साबोनी नों आगरतला साबोना नों बिश्रामगंज साबोनी नों कांचनपुर अ पार्टी मुनो दैनो दं प्लाजा हास्टेनि थंख्रों तंखर फियाबा दांमनि सराव रोजागनाय फुरं मु कक सानाय हलं जेराव खगनाय हास्टेनि हापं खाथाय त्रयवे नाय दं दिनरो चिलिखरा
kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok khanai borok ni langmawo khe hamsa mengphainai simia ayo kolok bo nai নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আমরা বর্তমানে আমাদের এই অনুষ্ঠানে বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। জিরোমীয়ের প্রথম বার্তা 2য় অধ্যায় শুরু হয়েছে, যেখানে ঈশ্বর জিহুদাকে তাদের দুটো দোষের কথা বলছেন। তারা জীবন্ত ঈশ্বর যেহোবাকে ত্যাগ করেছে এবং নিজের ঈশ্বর তৈরি করেছে। 3য় অধ্যায়ের 5 পদ পর্যন্ত এই বার্তাই রয়েছে। 2য় অধ্যায় থেকে শুরু করে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত জিরোমীয় ভাববাদী যে বার্তা দিয়েছিলেন তা তার পরিচর্যা কার্যের প্রথম 5 বছরের, আর তখনও ব্যবস্থা পুস্তক উদ্ধার হয়নি। আর এই সময়ই যুবক রাজা যোশীয় সদাপ্রভুর অন্বেষণ করছিলেন এবং দেশের মধ্যে অনেক পরিবর্তন আনছিলেন। জিহুদা জাতি সদাপ্রভুকে ত্যাগ করে অন্যান্য অনেক কিছুর আরাধনা শুরু করেছিল। যোশীয় প্রাথমিকভাবে সেগুলিকেই পাল্টানোর চেষ্টা করছিলেন। যুবক রাজা এবং যুবক ভাববাদীর যৌথ প্রচেষ্টায় বেশ ভালো কাজ হচ্ছিল। জিহুদি জাতি সাকার আরাধনা শুরু করেছিল, কারণ তা খুব সহজ ছিল এবং লোকে পছন্দ করত, কিন্তু এর ফলে তাদের ভয়ঙ্কর রকমের নৈতিক অধঃপতন হয়েছিল। আসুন আমরা দেখি জিরোমীয় তার 3 অধ্যায় প্রথম পদ। আমরা দেখি লেখা আছে, লোকে বলে, কেহ আপন স্ত্রীকে ত্যাগ করিলে পর ওই স্ত্রী তাহার সঙ্গ ছাড়িয়া যদি অন্য পুরুষের হয়, তবে তাহার স্বামী কি পুনর্বার তাহার কাছে গমন করিবে? করিলে কি সেই দেশ নিতান্ত অসুচি হইবে না? কিন্তু তুমি অনেক কান্তের সহিত ব্যভিচার করিয়াছ, তবু আমার কাছে ফিরিয়া আইসো, ইহা সদাপ্রভু কহেন। জিহুদা ভয়ঙ্কর ভাবে পতিত হয়েছিল। সারা দেশ অনৈতিকতায় ভরে গেছিল। সে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তবুও ঈশ্বর তাকে তার কাছে ফিরে আসতে বলছেন। 2য় পদে ঈশ্বর খুব নির্দিষ্ট করে তার দোষ দেখিয়ে দিচ্ছেন। আসুন দেখি লেখা আছে 3 অধ্যায় 2 পদ, চক্ষু তুলিয়া বৃক্ষশূন্য গিরি সকল দেখো, কোন স্থানে তোমার সতীলঙ্ঘন না হইয়াছে। তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের ন্যায় রাজপথে বসিয়াছ। তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ক্রিয়া দ্বারা দেশ অসুচি করিয়াছ। ঈশ্বর বিহীনতা মানে শুধু এই নয় যে জীবন্ত ঈশ্বর ব্যতীত কোনো অন্য কিছুর আরাধনা করা। যে কোনো কিছুর কাছে মানুষ যদি সর্বান্তঃকরণে নিজেকে সমর্পণ করে, সেটাই হচ্ছে ঈশ্বর বিহীনতা। পবিত্র বাইবেল বলে অর্থলোভও ঈশ্বর বিহীনতা। কারণ যখন কেউ অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করে, তখন সে তার সমস্ত মন, তার সমস্ত সময়, শক্তি, সমস্ত কিছু তার পিছনেই ব্যয় করে। বর্তমান সমাজে মানুষ মন্দ কাজ করার জন্য, অপরাধ করার জন্য
পাপ করার জন্য তাদের সমস্ত কিছু ব্যয় করে। মানুষ যখন ঈশ্বরের দিক থেকে সরে যায় তখনই সে অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, আর সেটাই তার ভগবান হয়ে দাঁড়ায়। মানুষ যখন নিজের ইচ্ছা মতো ঈশ্বর তৈরি করে তখন তারা সেই সব দেবতাকে তাদের মতনই তৈরি করে। মানুষ সেই সব দেবতাদেরই ভক্তি করে যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো দাবি করে না। ঈশ্বর যখন মানুষকে ডাকেন সেই ডাক পবিত্র ঈশ্বরের ডাক, সূচি ঈশ্বরের ডাক, প্রেমময় ঈশ্বরের ডাক, আর তিনি চান মানুষও সেই উচ্চতায় উঠুক। মানুষের হীনতার দেহে তিনি বাস করতে পারেন না, তাদের মন্দ ও কলুষিত অভিলাষের সাথে তিনি সহমত হতে পারেন না। ঈশ্বরের পবিত্রতার সমতুল্য না হওয়া পর্যন্ত তিনি মানুষকে আহ্বান করেন। ঈশ্বরের আহ্বান বিশুদ্ধ ও শান্তিপূর্ণ। ঈশ্বরের আহ্বান পবিত্র ও সুখকর, ধার্মিকতাপূর্ণ ও আনন্দদায়ক। ঈশ্বর বলছেন, জিরোমিয়ার সময়ে জিহুদা স্বেচ্ছায় ব্যভিচার করেছে, আর তার ফলস্বরূপ দেশ কলুষিত হয়েছে। যখন তিনি বলেন, চক্ষু তুলিয়া বৃক্ষ শূন্য গিরি সকল দেখো, তখন বোঝাতে চান সেই উচ্চস্থলী সকল কতটা অসুচি ছিল। ঈশ্বরবিহীন লোকেরা যে সমস্ত বেদি নির্মাণ করেছিল সেগুলোই সেই উচ্চস্থলী। সর্বপ্রকার মন্দ কাজ সেখানে হতো। জিহুদা পাপের অতলে তলিয়ে গেছিল। আসুন আমরা বর্তমান সময়ের দিকে একবার তাকিয়ে দেখি। আমরাও কি প্রকৃত ঈশ্বরকে ত্যাগ করিনি? আমরাও কি সেই নৈতিকতা বর্জন করিনি? আমরা সর্বত্র দেখতে পাই অসততা, দুর্নীতি, কুকথা এবং আইন লঙ্ঘন। এমনকি আমাদের সন্তানেরাও সেগুলোই শিখছে এবং সেগুলোই করছে। আসুন দেখি তৃতীয় পদের প্রথম অংশে তিনি বলছেন, তৃতীয় পদ, এই নিমিত্ত বৃষ্টি দ্বারা নিবারিত হইয়াছে এবং শেষ বর্ষাও হয় নাই। ঈশ্বর তাদের বলছেন যে তিনি বিচার শুরু করে দিয়েছেন এবং সেই জন্যই বৃষ্টিকে রদ করেছেন। আজও সেই দেশ শুকনো, তেলের থেকেও সেই দেশে আজ জলের প্রয়োজন বেশি, কিন্তু তারা সেই প্রান্তরের মধ্যে জল পেয়েছিল যা তাদের কাছে খুবই মূল্যবান ছিল। আমরা কি দেখতে পাচ্ছি না ঈশ্বরের বিচার আমাদের উপরেও নেমে আসছে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিগত কিছু বছর ধরে একটার পর একটা ধ্বংস বিপর্যয় সৃষ্টি করে চলেছে, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ঘুম ভাঙছে না, আমরা ঈশ্বরের প্রতি ফিরছি না। আসুন আমরা জিরোমীয় ভাবাদীর দ্বিতীয় বার্তার প্রতি দৃষ্টি দিই। 3 অধ্যায়ের 6 পদে এই বার্তা শুরু হয়েছে এবং 6 অধ্যায়ের শেষ পর্যন্ত তিনি সেই বার্তা দিয়ে গেছেন। এই বার্তায় তিনি জিহুদীদের বিপদ গমনের বিষয়ে বলেছেন। বিপদ গমন শব্দটি এই অংশে 7 বার ব্যবহৃত হয়েছে এবং গোটা পুস্তকে 13 বার। জিরোমীয়ই এই শব্দটি বেশি ব্যবহার করেছেন। বাইবেলের অন্য কোথাও এই শব্দটির বিশেষ ব্যবহার পাওয়া যায়নি। কেবলমাত্র হোশেয় ভাওবাদী এই শব্দটি 3 বার ব্যবহার করেছেন। বিপদ গমন মানে রাস্তা ভুলে যাওয়া নয়। বিপদ গমন শব্দের একটা সুন্দর চিত্র ঈশ্বর এখানে তুলে ধরছেন। হোশেয় তার 4 অধ্যায় 16 পদে তিনি বলছেন, হোশেয় ভাওবাদী তার পুস্তক 4 অধ্যায় 16 পদ, কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। আপনি গরুকে কখনো ট্রাকে তুলতে দেখেছেন? এটা বেশ কষ্টকর কাজ। সে কিছুতেই স্বেচ্ছায় সে পাটাতনের উপর দিয়ে ট্রাকে উঠে পড়ে না, বরং সে পাটাতনের উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, বেশি জোর করলে বসে পড়ে এবং গড়িয়ে নিচে পড়ে যায়। বিপদ গমন বোঝাতে ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্যাকস্লাইডিং, আর এই চিত্রটা হলো ব্যাকস্লাইডিং এর বাস্তব ছবি। বিপদ গমন বলতে ঈশ্বর এটাকেই বোঝাচ্ছেন, ঈশ্বরের পথে না যাওয়া, তার কথা না শোনা, এটাই হলো বিপদ গমন। যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি তখনই আমরা পিছনের দিকে চলে যাই। যখন আমরা ঈশ্বরের এবং তার ইচ্ছার বিরোধিতা করি তখন ধীরে ধীরে আমরা তার থেকে দূরে সরে যাই। আসুন আমরা পাঠ করি জিরোমীয়ের দ্বিতীয় বার্তা 3 অধ্যায়ের 6 পদে তিনি বলছেন। দেখি লেখা আছে 3 অধ্যায় 6 পদ, যোশীয় রাজার সময় সদাপ্রভু আমাকে কহিলেন, বিপদগামিনী ইসরায়েল যাহা করিয়াছে তাহা কি তুমি দেখিয়াছ? সে প্রত্যেক উচ্চ পর্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল স্থানে ব্যভিচার করিয়াছে। ঈশ্বর জিহুদাকে বলছেন ইসরায়েলের থেকে শিক্ষা নিতে, সে তো ইতিমধ্যে বন্দী দশায় চলে গেছে। তিনি তাদের বলছেন, দেখো ইসরায়েল যা করেছিল
তোমরাও সেটাই কিন্তু করছো। স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হয়েছে। ঈশ্বর তাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সে রাজি হয়নি, আর তার ফলস্বরূপ তাদেরকে বন্দী হয়ে অন্য দেশে দাসত্ব করতে হয়েছে। ইসরায়েলে যা হয়েছে তা দেখে জিহুদার শিক্ষা নেওয়া উচিত। এই অধ্যায়ের প্রথম পদের শেষ অংশে ঈশ্বর বলছেন, তবু আমার কাছে ফিরিয়া আইসো, ইহা সদাপ্রভু কহেন। তিনি বলছেন, যদিও তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছ, তবুও তুমি আমার। তুমি যদি ফিরে আসো, আমি তোমাকে গ্রহণ করব। আর এই জন্যই হারানো পুত্র, হারানো কন্যা, অথবা হারিয়ে যাওয়া পরিবার, হারিয়ে যাওয়া মণ্ডলী, কিংবা যে কোনো হারিয়ে যাওয়া দেশ বা জাতি ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। ফিরে আসার পর সেই হারানো পুত্রকে তার বাড়িতে কেউ পদাঘাত করেনি। সে পদাঘাত পেয়েছিল বিদেশে, যেখানে সে দাসত্ব করত আর অনাহারে থাকতে হতো, কিন্তু তার বাড়িতে তার জন্য তার বাবা সেই ভোজের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ইসরায়েল ঈশ্বরের কাছে ফিরে আসেনি, সে ব্যভিচারে লিপ্ত ছিল, আর তাই তাকে ঈশ্বর বন্দি দশায় পাঠিয়েছিলেন। আর এখন তিনি জিহুদাকে বলছেন, তোমার জন্য এটাই শিক্ষা, সাবধান হও। 7 পদে আসুন দেখি লেখা আছে, 7 পদ। সে এই সকল কর্ম করিলে পর আমি কহিলাম, সে আমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু সে ফিরিয়া আসিল না, এবং তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা তাহা দেখিল। ঈশ্বর বলছেন, তিনি ইসরায়েলকে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন। ফিরে আসলে ঈশ্বর তাকে গ্রহণ করতেন, কিন্তু সে ফিরে আসেনি, আর তার বিশ্বাসঘাতিনী ভগ্নী সেটা দেখেছিল। জিহুদার পাপ আরো বেশি। আমার মনে হয় তার দাসত্বের বন্ধন উত্তরের 10 গোষ্ঠী অপেক্ষা আরো কঠিন, কারণ সে ইসরায়েলের বন্দিত্ব দেখেও শিক্ষা নেয়নি। সব থেকে দুঃখের বিষয় হলো, আজ আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, কিন্তু কজন আমরা তা পাঠ করি? লোকে বলে আমাদের দেশে বাইবেল এবং বাইবেল পড়ার স্বাধীনতা আছে, সুযোগ আছে, আর আমিও সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু কতজন সত্যি বাইবেল পাঠ করে? জিহুদার সামনে জ্বলন্ত উদাহরণ থাকলেও জিহুদা ঈশ্বরের দিকে ফেরেনি। আর আমাদের হাতে ঈশ্বরের বাক্য আছে, তাহলে আমরা যদি তার প্রতি না ফিরি, তাহলে আমাদের বিচার তাদের থেকে কঠিন হবে যাদের কাছে ঈশ্বরের বাক্য নেই বা ঈশ্বরের বাক্য পাঠ করার সুযোগ নেই। ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন, আর আমরা যদি সেই সুযোগ ব্যবহার না করি, তাহলে আমাদের বিচার কিন্তু সেই রকমই হবে। আসুন এবার আমরা 9 আর 10 পদ একসঙ্গে পাঠ করি। আসুন দেখি লেখা আছে 9 এবং 10 পদ। তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অসুচি হইয়াছিল, সে প্রস্তর ও কাষ্ঠের সহিত ব্যভিচার করিত। এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপট ভাবে আমার প্রতি ফিরিয়াছে, ইহা সদাপ্রভু কহেন। 9 পদের অর্থ হলো, তারা কাঠ এবং পাথর দিয়ে ঈশ্বর ছাড়া তাদের মতো করে সেই ঈশ্বরের মতো করে বানিয়ে নিয়েছিল। আর 10 পদে খুব স্পষ্টভাবে বলছেন যে জিহুদা ঈশ্বরের প্রতি ফিরলেও সমস্ত অন্তঃকরণের সাথে ফেরেনি। এটা ঠিকই যে রাজা যোশিয়ার তত্ত্বাবধানে একটা পুনর্জাগরণ ঘটেছিল, অনেকেই ঈশ্বরের পথে ফিরেছিল, কিন্তু সমগ্র জাতির সাথে তুলনা করলে সেটা খুবই কম, এবং তাদের ফেরার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। বর্তমানে মানুষের মধ্যে ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহ হয়তো অনেকটা বেড়েছে, কিন্তু মনে রাখতে হবে এটা প্রকৃত পুনর্জাগরণ নাও হতে পারে। অনেক লোক বিশ্বাসী হচ্ছে বা অনেক লোক একসাথে প্রভুর বাক্য শুনছে, উপাসনায় আসছে, এটা দেখে কিন্তু ভুল করলে হবে না। তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ যিশুকে প্রভু বলে স্বীকার করে, বেশিরভাগই ওপরে ওপরে বিশ্বাস দেখায়। আসুন আমরা 11 পদটা পাঠ করি এবারে। 11 পদ। আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখাইয়াছে। ঈশ্বর পরিষ্কার বলছেন যে জিহুদার পাপ ইসরায়েলের পাপের চেয়ে অনেক বেশি, কারণ দক্ষিণের গোষ্ঠীগুলির থেকে উত্তরের গোষ্ঠীগুলির কাছে সুযোগ সুবিধা অনেক কম ছিল। তাদের কাছে মন্দির ছিল না, তাদের কাছে ঈশ্বরের বাক্য ছিল না, তাই জিহুদার বিচার অনেক কঠিন ছিল। আমার মনে হয় আমাদের প্রতিও সেই রকম কঠিন বিচার হবে, কারণ আমাদের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, ঈশ্বরের বাক্য আছে, তার মন্দিরও আছে। উত্তরের গোষ্ঠীগুলির কাছে তিনি বার্তা দিয়েছেন, তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার করো, বলো সদাপ্রভু কহেন, হে বিপদগামিনী ইসরায়েল ফিরিয়ে আইসো।
আমি তোমাদের প্রতি ক্রোধ দৃষ্টি করিব না, যেহেতু আমি দয়াবান। ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না। জিরোমীয় তার 3:12। ঈশ্বর কত করুণাময়, তিনি কত মহান। তিনি ইসরায়েলকে বলছেন যদি তারা তার প্রতি ফেরে তাহলে তিনি তাদেরকে আবার নিজ দেশে ফিরিয়ে আনবেন। শুধু তাদেরকে একটা কাজ করতে হবে। 13 পদ দেখুন লেখা আছে, ঈশ্বর বলছেন, কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার করো যে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছ ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশীদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ, আর তোমরা আমার রবে অবধান করো নাই। ইহা সদাপ্রভু কহেন। বর্তমান কালে সব থেকে বড় সমস্যা হলো মানুষ নিজেদের পাপ স্বীকার করে না। আজকালকার আত্মিক সভা সমিতিতে অনুতাপের কোনো স্থান নেই। আমি একটা বই পড়ছিলাম, সেখানে একজন লিখে গেছেন ঈশ্বর তার জন্য কি কি করেছেন। তিনি লিখছেন কিভাবে তার জীবনে এত বড় বড় সফলতা এলো, কিভাবে তিনি এত ধনী হলেন, কিন্তু তিনি কোথাও লেখেননি যে ঈশ্বর তাকে পাপ থেকে উদ্ধার করেছেন। আমাদের উচিত নিজেদের অধার্মিকতা স্বীকার করা। আপনি কি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী মনে করেন? তার মানে কি? হয়তো আপনি খ্রিস্টের উপরে নির্ভর করেন, তার উপর হয়তো আপনার ভরসা আছে। আপনি হয়তো বলবেন আপনি খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে মেনে নিয়েছেন, ভালো। তিনি কি আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করেছেন? মনে রাখবেন, আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্যই তিনি ক্রুশে আত্মবলি দিয়েছিলেন। আপনাকে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য নয়, আপনাকে ধনী করার জন্য নয়, আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমাদের অপরাধের নিমিত্ত তিনি সমর্পিত হয়েছিলেন। আমরা ঈশ্বরের বিরুদ্ধে অধর্মাচরণ করেছিলাম। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর জিহুদাকে বলছেন তোমাদের অধর্ম স্বীকার করো। ঠিক একইভাবে তিনি আমাদেরকেও বলছেন তোমাদের অধর্ম স্বীকার করো। আসুন দেখি 14 পদ। 14 পদে লেখা আছে, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তোমাদের স্বামী, আমি নগর হইতে একজন ও গোষ্ঠী হইতে 2 জন করিয়া তোমাদিওকে গ্রহণ করিব ও সিওনে আনিব। দেখুন কত দয়ালু আর প্রেমময় ঈশ্বর। তিনি শুধু আমাদেরকে গ্রহণ করবেন তা নয়। দেখুন 15 পদ, তিনি বলছেন, আর তোমাদিওকে আপন মনের মতো পালকগণ দিব, তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিওকে চড়াইবে। আমাদের পালক যদি ভালো বাইবেল শিক্ষক হন, তাহলে আমাদের উচিত তার সম্মান করা, তাকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া, কারণ এই রকম লোক বেশি পাওয়া যায় না, তারা সংখ্যায় খুব কম। আসুন আমরা দেখি 16 পদ। আর 16 পদ দেখি লেখা আছে, সদাপ্রভু কহেন, সেই সময় যখন তোমরা দেশে বর্ধিত ও বহু প্রজা হইবে, তখন সদাপ্রভুর নিয়ম সিন্ধুক এ কথা লোকে আর বলিবে না, তাহা মনে আসিবে না, তাহারা তাহা স্মরণে আনিবে না, তাহার বিরহে দুঃখিত হইবে না এবং তাহা আর নির্মাণ করা যাইবে না। এখানে সেই সময় বলতে প্রভু যিশুর 1000 বছরের রাজত্বকালের কথা বলা হয়েছে। এইভাবে জিরোমীয় ভাববাদী পুস্তকের সর্বত্র আমরা খুঁজে পাবো অন্ধকারের মধ্যে এই আলোর উঁকি। আপনি কখনো মেঘলা দিনে হঠাৎ সূর্য উঠে মেঘধনু সৃষ্টি হতে দেখেছেন? জিরোমীয় ভাববাদী পুস্তকে সেটাই আমরা দেখব, ভবিষ্যতের গৌরবময় ভাববাণী। আসুন দেখি ভবিষ্যৎ সম্বন্ধে জিরোমীয় ভাববাদী কি বলছেন। আসুন আমরা 17 এবং 18 পদ একসঙ্গে পাঠ করি। 17 এবং 18। সেই সময় জেরুসালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জেরুসালেমে একত্রীকৃত হইবে। তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে গমন করিবে এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষ দিগকে দিয়েছি, সেই দেশে আসিবে। এটা একটা ছোট্ট রত্ন, সত্যি এক গৌরবময় ভাববাণী। 19 পদে সদাপ্রভু বলছেন, দেখুন লেখা আছে 19 পদ, সদাপ্রভু বলছেন, আর আমি বলিয়াছিলাম আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দেব, মনোরম্য এক দেশ, জাতিগণের পরম রত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব। আমি বলিয়াছিলাম তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে এবং আমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইবে না। ঈশ্বর বলছেন
তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো যিহুদি ঈশ্বরকে পিতা বলে ডাকেনি। তিনি ইসরায়েলের পিতা, আর ইসরায়েল তার পুত্র। দাউদকে তিনি কখনো পুত্র বলেননি, কিন্তু দাস বলেছেন। তিনি মসিকে কখনো পুত্র বলেননি, কিন্তু দাস বলেছেন। কিন্তু এই অনুগ্রহের যুগেই আমরা তার সন্তান রূপে পরিচিত। আমরা সত্যি খুব আশীর্বাদ ধন্য। সাধু জন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ের 12 পদে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যারা শুধু তার নামে বিশ্বাস করে, তার উপরে নির্ভর করে, তাদের আর অন্য কিছু করার দরকার নেই, তারা ঈশ্বরের পুত্র হয়। যারা তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করে, তারা পাপ থেকে উদ্ধার পাওয়ার সাথে সাথে ঈশ্বরের সন্তান হয়। 22 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 22 পদ, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদ গমন রোগ ভালো করিব। দেখো, আমরা তোমার কাছে আসিলাম, কেননা তুমি আমাদের ঈশ্বর সদাপ্রভু। সদাপ্রভু বলছেন তিনি আমাদের সুস্থ করবেন। আপনি কি বারবার বিপদগামী হন? তাহলে নিশ্চয়ই আপনার কোনো ছোট ক্ষত আছে। ঈশ্বর বলছেন তার কাছে আসলে তিনি আপনাকে সুস্থ করবেন, সেই ক্ষত আরোগ্য করবেন। 23 পদে আসুন দেখি, আমরা লেখা আছে 23 পদ, সত্যই উপপর্বতস্থ সমস্ত গিরিস্থ লোকারণ্য মিথ্যা মাত্র, সত্যি আমাদের ঈশ্বর সদাপ্রভুতে ইসরায়েলের পরিত্রাণ। রাজা দাউদ তার 121 গীতে বলছেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? কোথা হইতে আমার সাহায্য আসিবে? উঁচু উঁচু পাহাড় থেকে কোনো সাহায্য আসে না, পরিত্রাণ আসে সদাপ্রভু থেকে। আর এই উপলব্ধি হওয়ার পর দেখি কেমন ভাবে অনুতপ্ত হতে হয়। আমরা দেখি, আসুন 25 পদে লেখা আছে, জিরোমীয় 3 অধ্যায় 25 পদ, আইসো আমরা আপনাদের লজ্জাতে শয়ন করি এবং আমাদের অপমান আমাদিগকে আচ্ছাদন করুক, কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আমরা ও আমাদের পিতৃপুরুষেরা করিয়াছি, বাল্যকাল হইতে অদ্য পর্যন্ত করিয়াছি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। যিহুদা তার পাপ স্বীকার করেনি। জিরোমীয় ভাওবাদী তাদের হয়ে পাপ স্বীকার করছেন এবং নিজের পাপ স্বীকার করছেন। একটুখানি পাপ স্বীকার করলে আমাদের কিছু ক্ষতি হয় না। আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদের কথা শুনে থাকি, ভালো, সেগুলোর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আপনি কি কখনো এই রকম পাপ স্বীকারের বিষয় শুনেছেন যে আমরা ঈশ্বরের গৌরববিহীন হয়েছি? আপনি নিজে কখনো কি উপলব্ধি করেছেন যে আপনি ঈশ্বরের গৌরববিহীন হয়েছেন? ঈশ্বরের কাছে গিয়ে তাকে বলেছেন যে আপনি তার গৌরববিহীন হয়েছেন? ঈশ্বরের কাছে আমাদেরকে নত নম্র হতে হবে। যিহুদা নম্র হয়নি, নত হয়নি, তাই ঈশ্বর তাকে বন্দি দশায় পাঠিয়েছিলেন। আমার প্রায় চিন্তা হয়, ঈশ্বর কি আমাদেরকেও এই একইভাবে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? এখনো সময় আছে, আমাদেরকে তার কাছে নত নম্র হতে হবে। আসুন আমরা ঈশ্বরের সামনে নম্র হই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে। আসুন আমরা নত হই, নম্র হই ঈশ্বরের সামনে। আমাদের কোনো যোগ্যতাই ছিল না, তিনি নিজ গুণে আমাদেরকে মনোনীত করেছেন। আসুন প্রার্থনায় যাই। আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি। নিতান্তই অধম অযোগ্য যে আমরা পিতা, তুমি আমাদের প্রতি মমতা করেছো, তোমার দয়া অনুগ্রহ দেখিয়েছো, আমাদেরকে তুমি মনোনীত করেছো, তোমাতে স্থান দিয়েছো, তোমাকে পিতা বলে ডাকার সুযোগ দিয়েছো। প্রভু, আমাদের এই যোগ্যতা ছিল না। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভু, যে আজকে আরেকবার তোমার এই জীবন্ত সত্য তাদেরকে নতুনভাবে তুমি বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো এবং এইভাবে তোমাদের বেড়ে উঠতে দাও প্রভু, যে তুমি তাদেরকে তোমাতে সংস্থাপিত করেছো। স্বর্গীয় পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণকে তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে।
ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 8। আজকের প্রশ্ন, ঈশ্বর কাকে পুত্র বলেছিলেন? অপশন এ জিরুমিওকে, বি দাউদকে, সি মোশিকে, ডি ইসরায়েলকে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। जों sak sakno beibai mangkhojakna musung layo muitok khlaijagani musung layo elembak sawo kaitani samang khlaidi hake borodok kodok maromui kathang tong sak nana muitok khlai tongbaibana Aunty, mathagadi aunty. Among papa, ani lama belai no zungjalo kalaisa salbru no tegamani tongu. Awan andi nang kaitar tongo hindi jeng suriyane. Yesu nung si mi si
jaksugo ani bagi wan sugo Sabani ng Agartala. Sabuna ng Bishramganj. Sabani ng Kanchanpur. O pati mo din na tong plaza. Hasteni Thankrung Tongkhor. Tiaba dang mani sora wala sak nai kurang mo. Kok sanai halong siro khok nai hasteni hapong khatan. Choy nai tong din ro. Chini khara. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলাই খেনো নাংকুকমানি চিনি মকল চং ন জরানো টংথংনা বাগি চুবাও হাইফানো চং চিনি মকল ন নাইকল না খরওই থাঙ্গো মুইতো নারকদি 90% vision loss ching jora jora o check up khlaijang ma baino mathagi mam
Ashwini Netralaya Norogni Mokolni Hamkraini Bagi Shalbubrumno Tong. Borogni modern equipments the skilled Shak Hamnainero Jeffrupano Tongu Norogni Bagi. Ashwini Netralaya ni Bakakti Oshamata ni Jotono Kaka Hamyafar Hambai Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Choco Bean, স্বাদে ভরা রঙে রঙিন। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner, and all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now.
mani joto jorano belai kheno nangkuk mani chini mokol cheng no jorano tong thangna bagi chubau haifano cheng chini mokol no naikol na koroi thango muito narak di 90% vision loss cheng jora jora o check up thaijang ma baino mathage man Ashwini Netralaya norok ni mokol ni hamkrai ni bagi shalbubrung no tong Borok ni modern equipments the skilled shak hamnai nei ro jefru phano tongo norok ni bagi Ashwini Netralaya ni bakhakte অসামাতাই নিজ তনন খাকা হামিয়া ফারে হামবাই Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and student-centric learning they are offering, and so that the students can get more industry exposure across the country and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Kolong ka ang sunita morashik nuruk so tonor lam shugo sinita bushok zorani kok borok kok tumawo. Pulano fadi na layano tini ni kok tuma bokragrok. Charshalo Birsha Monda ni 150 asimani shani bishimbi jenetic productivus palajaka kumlung ni kobe academy wo manjaka hasni montri okra professor Dr. Malik Shaha MD Rajikota Charji MD Kriti Singh Devi no kobe ifumana tongro Social Travel Welfare Department in Lois is taken by Bogovan Birsha Monda 150 asimani shani tiye Razokhara yugo khaisaka kaisha rally manjaka hasni montri okra professor Dr. Malik Shaha BJP ni hasita khonrupa Dipendra Burma Department is Secretary Director no kobe ifumana tongro Visa Koktumani Bising Rich Nomura Thanani Police State Base Semni Thansa site of Mumbai Srimondapur Amsani Babul Miani Nogoret Klayaman Zakha Shilai Dekar Dress Abuni Agolononi Lokong Babul Miate Binin Bihek Moshida Begum Naris Like a Police Shalni Shaltam Sekang Bishok Ramsey of 5 leg rank ship Rowit Langzamani Party Mungokarin Zakorok Saborok Neres Laika Bishok Tanani Police Vinia Kumanka 20,000 case rank Jashalabana Hankudrabanogoti Shaka Police
ফাসল হরা কিছু থামলাং রবাই কমলপুর মানিক বান্ডার সিপ্রাইম তাংলো খরচক সাবির জাখা আবাই কিনো হালাহালি বাজানি খরকসা বরকনি ফানলাও কো সবাই শুক্র খাইজামানি কোকতমা আবাই পাটিনি কোকতমা মানফান কিনো চাশালো সবরব জামানি থাইনা বেরাইনানি থাঙ্কা সিপ্রাইম দলাই হাঙ্গর কমিটিনি তাংফা অর্জুন দাস নকবই দেখুনা দংর हाइनहाय सुनामुरा थानानि पुलिस बीएसएफ डीएसआर सुनामुरा फरेस्ट बक्सनगर फरेस्टनि थाजा दुइदर मुंगाय सुनामुरा थानानि दनिरामपुर आमसाइनि काइथाम सिजार सिदि बागान डिस्ट्रिक्ट खाइजाखा फियाबा पार्टी मुंगो खरकसानो फानो रमिमानमानि कक्तमा गरै Jashula Unukota Hankor Zondipur Assembly Rangrung Tea Garden High School Chungno Klawo Janajati Guru Vivos Palaizaka Bupang Busawo Tuilomani Bising Te Ashani Pandara Cheng Shuraka Mundri Din Kuroi Tabukok Toma Shukraboi Jashula Birsha Mundani 150 Asimani Shani Bishing the Janajati Guru Divas Palaizaka Kumluni Kumbe Academy Wo Manjaka Hastini Montreal Professor Dr. Manik Shaha MP Rajapata Jarji MP Kriti Singh Devino Kobo de Kobonatung Ro मंचे विशेष अतिथि राजन अनुकृत गणमान्य अतिथिगणों का हम एक एक करके आज के स्वर्णिम अवसर पर जनजातियों का सम्मान गर्व भगवान बिरसा मुंडा के 150वीं जयंती पर महोदय সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সবাই মিলে প্লিজ আমরা একবার জোরদার করতালি হোক बनाए बने खिलौने आप सभी कलाकारों ने जो आज यहाँ प्रस्तुति दी है आपने केवल त्रिपुरा की समृद्ध जनजातीय परंपरा को जीवित नहीं किया है बल्कि हमें ये दिखाया है कि जब ভগবান বিরসা মুন্ডানি আসামানি সালনতি হাকতর পালাইজাগো জনজাতি গৌরব দিবস জনজাতি গৌরব দিবস নতি হাসরাবিরাম নি কতর পান্ডা খাইজাকা খুমলুনি খুমবে একাডেমি ও বুফাং বসাবো তিলমানি বিশিং তে আসালনি পান্ডানো চেংছই রেখা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আবনি আগলনো চেংজাকা পান্ডা কক সারানি থাঙ্গে হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাগতনি মন্ত্রী বখরক ওয়াইরে ওয়াইনু সাউই তঙ্গ জনজাতি রকনি ডেভেলপমেন্ট অংয়া হনকে হাগতর ডেভেলপমেন্ট ইংলাখनै আবাইকেনো হাগতনি কেসা মন্ত্রী বখরক আতাল বিহারি বাজপেয়িনি জরাওবো জনজাতি রকনি ডিপার্টমেন্ট নাম জাকমানি তাবুনি হাগতর হাপাংবো দালবিদাল তাংবতাং ইয়াকনা হারি সামখলাই তংখা এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতি অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো 2,700 আসন বৃদ্ধি করা হবে ছাত্রাবাস বৃদ্ধির হার বর্তমানে দৈনিক 80 টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর 2025 থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হবে 2025-26 যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত 8 কোটি 81 লক্ষ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে 2026-27 সেখানে 23 কোটি 35 লক্ষ টাকা ব্যয় হবে আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে যার জন্য আর্থিক ব্যয় হবে 5 কোটি 74 লক্ষ টাকা ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে
19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম। Abahikin ashle debo shaka kaisha sarawo bokoban birsa mundana tigi khorosabo mungsa kok shaya hane montri bokroni chai tong mumbai ta bujoto birsa mundana shinika abushimia birsa mundani asemani shalno janajati korop divas hine goshi murukha akotoni montri bokrok Laithane 2024 bishini 50 November shalmari nishimi 2025 bishini 50 November shalmari jora dalbidar shamobotangni bishinde janajati korop divas palai jaka hane যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয়। আমরা সেই জায়গা থেকে আজকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয়, সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি মনিটরিং করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন, যেটা PM জনমন, সেটা নভেম্বর 15 নভেম্বর 2024 সেটা লঞ্চ করা হয়েছে। তার যে মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমাদের যারা PG যারা আছেন, যারা ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে। Ashlokok sanani thangite bushaka Mukhomontri Tribal Development Mission bishingde 19 karorang subai 50 janajati government hostel ni foundation stone nok hoboi nungsangnai tui kahamte solar unit bu jengjaknai atang botang ni bishingde 500 electric auto bag jaknai bekar janajati rokno abon bagai 20 karorang subai jaknai hini shaka hasni montrokra professor Dr. Manik Saha যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5 কোটি 74 লক্ষ টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো NGO দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি ST হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে, আরো 70টি সরকারি ST হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে
অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন, আপনারা জানেন। आसामी पांडव हासनी मंत्रियों प्रोफेसर डॉक्टर मानिक शाहनो कारिबो मानजाखा एमपी राज्य भट्टाचार्य एमपी कृति सिंह देवी हासनी चीफ सेक्रेटरी जेके सिन्हा हास्ट पुलिस टीजेपी सालदां हाकुनि डीएम डॉक्टर विशाल कुमार एसपी नामित पाथांनो खबै देखुबना दं रक आबाहिकिनो मानजाखा गोबां टिप्रा साबसंनि लुकरक आसला हासनी दालबिदाल थायनो बालायजाखा जनजाति गौरव दिवस report Jenny Korang. Joshua Travel Welfare Department in Luazi Sakumbai Bogoban Birsha Mondani 150 assignment Shalnoti Razokoragu Klaisaka Kaisha Rally Manjaka Hasri Montrokra Professor Dr. Manik Shaha BJP Hasitang Fang Dr. Bipin Deparma Department is Secretary Director of Kobe de Kubanatong Rock. Joshua Hatung Tongtoni Bishing the Birsha Mondani Asamani Shalnot Senazati Gurav Diversity Palazago Abuni Fela Munuzagli at Daklai Bishobo Abagino Charlotte Tribal Welfare Department Shaktarmo Birsha Mondani Asamani Shalnot Ye Kashakoto Relic Klazakaraza Koragulio Ashani Reli Wamanzaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha BJP Hasetang Fang Dr. Bipin Deparma Department is Secretary Director of Kobe de Kubanadong Rock Releasing the Kamakanto School Buskani Shimi Ashla Dalvidal Rumnoni Rungstrunai Day Rungstrunai Jukshong Traditional Rikani Reliwo Himleka Abani Aglono Ashali Reliwo Shaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে এতদিন যাকে কোনোদিন সম্মান জানাননি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর যে ওনার 100 বছর 150 বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি এক বছর সমানে 2024-এর 15 নভেম্বর থেকে এক বছর 2025-এর 15 নভেম্বর পর্যন্ত ওনার যে জন্মশতবার্ষিকী সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা ওনার নির্দেশে আমরা কাজ করছি তো আজকেও আপনারা সবাই জানেন 15 নভেম্বর 2025 তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন জনজাতিদের উন্নয়ন খুবই দরকার আমাদের উন্নয়ন ছাড়া তো কোনো অবস্থায় রাজ্য বা দেশও কোনো সময় এগিয়ে যেতে পারবে না তো আজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আমি সমস্ত
ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আবাইকিনো হাসিনি মন্ত্রকরা দেব শাখা জনজাতি রকনি ডেভেলপমেন্ট অংয়া হানকে হাসে দে হাগতর ডেভেলপমেন্ট অংই মাইনে হনে আবাইকিনো আসল রেলিও যত লোকরংনি বিশিং নুকসাখা খাতং তং থকে হিমলাই মানি রাজা খরাগলি নিশিমি প্রণামনি কক্তুম চিনি খরাং Huiza Koktumani bising di Snamara Thanani Police State BSM ni Thansa site of Mumbai Street Montopur Amsani Babul Miani Nogoret Claiman Zakha Shilai Te Cardrits Abuni Agolong ni Nokfang Babul Mia Te Binim Bihek Murshida Begum Nares Klaika Police Jasalo Snamara Thanani Police Huiza Koktuma Manmani Lobi Login Sri Montopur Bodani BSM Logi Utlangai Sri Montopur Ponchayat Professor Amsaini Babul Miani Nogoret Klaika Ashloret Klaiman Zaraw Manzaka Shilai Te Cardrits Abahakin Party Mungo Te Kun Mani Khanibo Manzakmani Kokuna Kashe Faika Abati Mungo Noni Naukang Babul Mia Te Fihi Marshila Begum Nares Klaika Snamara Thanani Police Borogna Kokshong Mani Yabrunu Shawimane Oshilai Borni Tumzaka Abahakin Te Kun Party Mungo Da Borongzakung Abanati Bozai Dogonete Mubong Koshak Tabo Police Ashala Abaike Shilai Mazamani Party Munati Amsini Lokoroni Bishamanuk Saka Flaka Fla Hastro Naimotana Ashokarang Nakol Mungusak Mani Yagolo Fano Bahike Hastro to Busak Dog Shilai Nishimi Jengai Dalvital Mani Kane Abunati Asizak Tabu Kotor Shumu Bishalgor Nishimi Jabani Koktum Chini Khorang Shalni Shaltam Sekang Bishalgor Amsi of 5 leg rang shek Browit Langzamani Party Mungo Kurungza Koroksa Borokna Eres Klaika Bishalgor Thanani Police Biniya Kumanka 20,000 case rang Jashalabana Hangutor Banogoti Shaka Police Bishalgor Amsi Robari Klaizangwani Party Mung Obono Poileya Abobai Jungzalok Klaizak Bishalgor Amsini Lukorok Party Munati Bishalgor Thanani Ushi Shaka Shalni Shaltam Sokang Bishalgor Amsi of 5 leg rang Robari Klaizangwani Party Mung Party Ka A Party Mung Yagolono Police Party Munati Jaitogunyaito Mungo Onkormani Baitoga Party Mungo Kurungza Koroksa Borokna Eres Klaika Bishalgor Thanani Police Beniyagonaito Manzaka 20,000 gas rang Abagino Party Mungo Devo Kurungza Tongohene Shaka Bishalgor Thanani Police আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে ছিনতাইয়ের কেস হয়েছিল তো এই কেসে তদন্ত বলে আমার থানার যে আয়ু প্রসেনজিৎ দেবনাথ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হন যদিও পুলিশের আন্দাজ পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা 20,000 টাকা উদ্ধার করি বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেনেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি তাদের নাম শুধু শুনেছে তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেডের প্রেয়ার দিয়ে যাকে ওকে কমপ্লেনেন্ট আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর অ্যারেস্ট করার করে এই কেসে আমরা ইনভলভ করে কোর্টে প্রেরণ করব তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যারা এইসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত আপনারা অতি সত্বর শুধরিয়ে যান না হলে আমরা কিন্তু
আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা অতি সত্ত্বর ব্যবস্থা নেব। স্যার কত টাকা উদ্ধার করলেন? আমরা তার কাছ থেকে 20,000 টাকা উদ্ধার করেছি, আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামি আছে এই কেসের সাথে যারা যুক্ত আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হব। স্যার কোথা থেকে আসামিকে উদ্ধার করলেন? তাকে আমাদের 2 নম্বর গেট রবিদাস পাড়া তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। Charsalabona hangkotor barnagoti shaka police abahaikino party mungo korungzak tongnai kubun poro rokno ramnani bagai chaito winaitu mungong khorjak police. Bureau report jini kharang. Fashal horo kisesuk themrang robai Komalpur Manik Bandar CPIM tanglok khorshok sawi rezakha abaikino halhali bazani khoroksa borokni falnok bo sobai shukro khlaijangmani koktoma abai partimuni koktoma mankhan kino charshalo sobrobjangmani thaino berai neni thangka CPIM dolai hangor committee ni tangfang Onjon Das no khobei te kubana dongrok আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে অন্ধকারে হালালি সিপিএম পার্টি অফিসে আগুন দেওয়া হলো কেন বিহারের উৎপীড়িত হয়ে জবাব চাই জবাব দাও Charshalo party mung thaino berai nei mani yakolo koktoma thumnai runi biskango kok sanani thango CPIM dolai hangor committee ni tangfang Onjon Das kok shulsa murukha tabuk baikhe wairi wainu abakhakjini CPIM tangno khorshok sawi rezakha hinai Fashalo Biharo India hapang paimani khatong mano dino abai ki kisaso themrang ro Komalpur CPIM tangno khorshok sawi rezakha hinai abai party murok belai kheno selengma singsa party mu hinai abai kino hasine nai mathang bahini rokni naikol mungno dibo khafur jagi angmani koksaka CPIM dolai hangor committee ni tangfang গতকাল 14ই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। বিহার বিধানসভা নির্বাচনে বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয়। এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই কমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভান্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয়, দোকানের সামগ্রী ভাঙচুর করা হয়, কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। রাত 11টার পর তাণ্ডব লীলা শুরু হয়। মানিক ভান্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয়। এই মহকুমা দপ্তর প্রায় 9 বার বিজেপি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে। গতকাল আবার এই অফিসটাকে আগুন দিয়ে অফিসের বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয়। এই অফিসটাকে জনগণের সহযোগিতায় কিছুটা মেরামত করে আমরা আবার কাজ শুরু করেছিলাম। তেমনি হালহালি সিপিআইএম অঞ্চল কমিটির অফিস, এই অফিসেও একাধিকবার অগ্নিসংযোগ আক্রমণ সংঘটিত হয়েছে। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অফিস মেরামত করে আবার রাজনৈতিক সাংগঠনিক কাজ এই অফিসকে ভিত্তি করে শুরু হয়। গতকাল এই অফিসে বিজেপি দুর্বৃত্তরা প্রবেশ করে অগ্নিসংযোগ করেন, চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাই। সিপিআইএম পার্টি জনগণের পার্টি, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টি অফিস তৈরি হয়, পার্টির প্রতিটা সামগ্রী ক্রয় করা হয় বা নির্মাণ করা হয়। এই যে ক্ষতি, এটা জনগণের উপর আঘাত। সিপিআইএম দুর্নীতির টাকা স্পর্শ করে না, কর্পোরেটের টাকা স্পর্শ করে না, ইলেকট্রাল বন্ডের টাকা স্পর্শ করে না। জনগণের পার্টি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টির সমগ্র সামগ্রিক রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে থাকে। এই আক্রমণ অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই। আমরা জনগণের কাছে আবেদন জানাবো, ত্রিপুরায় 7.5 বছরের বিজেপি জোট সরকার পরিচালিত হচ্ছে।
গণতন্ত্র আক্রান্ত। স্বাভাবিক কাজকর্ম করা যায় না। কোনো ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করতে গেলে আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, শহীদের মৃত্যুবরণ করেন। Ashla visit climate zarawa CPM dalai hangkor committee ni tangfang onjon dasni logio manjaka bakhakse tangpang omar pota charji Suleiman Ali akosong khwai ni shimi biplom ni kokthom chini khorang Haino hai Sunamura thanani police BSF DSR Sunamura forest Boxanagar forest ni thansa tuidol mungbai Sunamura thanani Donirampur amsaini kaitham chizar shidi bagan district khlaijaka fiaba party mungo khoroksan phano romi manmani koktuma korei Party munoti Sunamura thanani usita poster shaka forest leni jaga thayo tongmani shidi bufang tanjaka hene ashlo to lek ni slai phano kobang shidi bufang tanka fiaba party mungo khoroksan phano romi manmani koktuma korei কে আমাদের যে সোনামুড়া থানার অন্তর্গত এডিসি দনিরামপুর এডিসি ভিলেজের যা পূর্বাংশ এবং উত্তরাংশে আমরা একটা গাঁজা মানে ডিস্ট্রাকশন অভিযান করি যেখানে পার্টিসিপেট করেছেন যে আসাম রাইফেল আগরতলা 35 বিএন বিএসএফ তারপরে 81 বিএন বিএসএফ আমাদের এখানে যে আছে বাতাদুলা বিউপি মতিনগর ইউএনসি নগর এনসি নগর শ্রীমন্তপুর বিউপি সব বিউপি তারা পার্টিসিপেট করেছেন এবং সেই সঙ্গে 1st ব্যাটালিয়ন টিএসআর 11 ব্যাটালিয়ন টিএসআর এবং 14 ব্যাটালিয়ন যে ওমেন টিএসআর আছে আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং সোনামুড়া থানা সেই সঙ্গে সোনামুড়া ফরেস্ট ডিভিশন পুরা আমরা জয়েন্টলি এটা অপারেশন করেছি এবং এখানে প্রায় 38 মানে 38টা প্লটে গাঁজা ডিস্ট্রাকশন ছিল যেখানে প্রায় 45 একর জায়গা মানে ফরেস্ট ল্যান্ড আর কি এগুলা তো এগুলি আমরা সবগুলি ধ্বংস করেছি এবং এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2,25,000 মতো মতলব গাঁজা গাছ হবে মানে আনমিচিউর আর কি এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ধ্বংস করেছি এবং এগুলা মানে পরবর্তী সময়ে এগুলি জারি থাকবে তো আমরা প্রশাসনের তরফ থেকে ওদের মানে যারা এগুলি করছেন তাদেরকে বলছি এগুলি থেকে বিরত থাকুন আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে যে এ নিয়ে আমাদের যারা কাল্টিভেশন করে আমরা মানে এর এগেইনস্টে আমরা একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি আমাদের সোনামুড়া থানাতে তো যারাই মানে আমরা কারণে ইনভলভেন্সি যদি পাওয়া যায় যে তারা কাল্টিভেট করছে আমরা অবশ্যই তাদের এই আইনের আওতায় আসবে Ashlo shidi bufang tanpai mani zorabo manjaka Sunamura thanani police Donpur BOP Dipok BOP Enchinagar BOP Batola BOP Motinagar BOP Anandapur BOP Sunamura forest Boxanagar forest TSR bahini Assam Rifles no khobite kubanatong rok Bureau Report, Jenny Kwarang. Joshua Unukuta Hankor Zondipur Assembly ni Rangrung Tea Garden High School Tungno Klawo, Jenizati Guru Vivos Palazaka, Bupang Busao Tuilumani Bising Te Ashani Pandara Cheng Shoruka Moderating Kuroi. Hasani Zoto Tabe Bakshageno Hasani Darbitel Tayo Palazaka Jenizati Guru Vivos, Ashani Panda Hasani Moderating Kurino Karibu Manzaka Unukuti Hankor Asufang Omulendo Das, Zondipur Ponce Committee Chairperson, Shompadas Pal, Additional DM Orgoshaha, Video Devo Piriono Koboi, the Kubanadong Rock. নিয়ে আমার আগের বক্তারা বলেছেন তিনি 15 নভেম্বর 1875 সালে ওনার জন্ম হয় রাঁচিতে সেই 25 বছর বয়স অর্থাৎ ওনার মৃত্যু হয় 1900 সালে তো যেই লোকটার জন্ম হয় 1875 আর 25 বছর বয়স উনি বেঁচে ছিলেন এবং এই 25 বছরে জঙ্গলের জন্য জমির জন্য স্বাধীনতার জন্য আন্দোলন করতে ওনার মৃত্যু হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে উনি 1899 সালে আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ ওনার 23 থেকে 24 বছর বয়স যখন তিনি তখন এই দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেন এবং আমরা বাঙালি যারা অর্থাৎ আমরা সাঁওতালি জনজাতি যারা আমাদের জন্য জমির আন্দোলন করেন ভূমির আন্দোলন
জঙ্গলের আন্দোলন স্বাধীনতা আন্দোলন করেন দুর্ভাগ্য ওনার মৃত্যু হয়ে যায় 1900 সালে 25 বছর বয়সে কিন্তু স্বাধীনতা হয় 1947 সাল আর এই 1947 সালের পর প্রায় 75 বছর কেটে যায় আমাদের জমি আমরা পাইনি আমাদের জঙ্গলের অধিকার আমরা পাইনি আমরা ভূমির অধিকার পাইনি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি যে এই সরকারটা আসার পর আমরা তাদেরকে জমির অধিকার দিয়েছি আজ তাদের জমির পাট্টা পেয়েছে কয়া স্বর্ণের সীমতম দেবনি কৌথুম চিনি খরাং তাবো কিসা লেংলামানি জরা দেব হাসটা হায়ুতে হাকতনি কক্তমা তুবই ফাইটঙ্গ লেংলামানি ইয়াগুলো Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza with world-class infrastructure, high-speed Wi-Fi and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. লেংলামানি ইয়াগুলো হাইনো হাইলাম সগো সিনি কক বড় কক টমাও হাইনো হাই ফাইডে নাইলে ফিরানো তিনিনি কক টমা বখরগ রক চারশালো বীর সম্বন্ধে 150 আসিমানি সানি বিশিংদি জেনেজেটিক প্রোডাক্টিভাস পালে জাখা খুমরুনি খুবই একাডেমি ও মানজাকা হাস্তি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য এমপি প্রীতি সিং দে বিনোদ খুবই বিপমনা দং Joshua Travel Welfare Department in Luazi Takumbai Bogoban Bir Shamondani 150 Asamani Shamati Razokaragu Yuk Haisaka Kaisha Rally Manzaka Hastri Montrokra Professor Dr. Mani Shaha Bizepini Hospital for Dr. Vijay Department Department is Secretary General Kobe Vitamanato Visa Kokumani Visimrich Nomura Tanani Police Day BSM Tanza site of Mumbai Strumontopur Amsani, Babul Miani Nogoret Klayaman Zaka, Shilate Cardrits, Abuni Agolonong Nokong Babul Miate, Bini Bihik Moshida Becomaris Psycho Police.
Shalli Shaltam Sekang Bishokor Amti of 5 leg Rangship Road Langzamani Party Mungo Ruza Koroksa Borok Eres Laika Bishokor Tanani Police Dunia Kumanka 20,000 case rank Jashalabana Hangu Dramano Bishaka Police Partial horror cases of Tamil Robert Commodore Manik Bandar Siprayam Tanglo Korshok Saviraka Abaikino Halahali Bazani Koroksa Borok Nip Harlo Posh by Shukro Plazamani Kokuma Abai Batim Kokuma Mankan Kino Jashalo Sobrov Zamani Taina Bayan and Tanka CPM Dalai Hangor Committee in Tampa and that's not COVID to Kunaro. Haino hai Sunamura Thanani Police BSF DSR Sunamura Forest Boxanagar Forest ni Thaza Tudor Mungai Sunamura Thanani Donirampur Amsaini Kai Tham Caesar Shide Bagan District Khaizakha Piaba Party Mungo Khorosan Phano Romi Manmani Koktuma Kore Joshua Unukuta Hankor Zone for Assembly in Rangrung Tea Garden High School Tungno Clavo, Jenizati Gorobi was Palazaka, Upang Busawa to Ilomani Bising the Ashani Pandara Chen Shuduka Montreating Kuroi. Tabukoktuma Shukrabui. Jashalhora Kisuk Tamlang Rawa Shabrumono Bazar Amseo, Koroksa Boroni Tong Tainok Soprop Samani Yagolo, Horshoksa Zakani Koktuma, Abai Batimuni Koktuma Man Kanikino Patimung Tayo Tangshuka Kungsa Pirinzin. Patimuni Koktuma Man Mani Logilugino Patimung Tayo Tangshuka Firinzin, Abuniaglo Fair Service Adam Roni Saito Mabai, Yapo Faiga Horse Life, Yaba Kamitafla Zakat only father of Domani, Sotomani Kane. Abai Batimuni Koktuma Man Kanikino Patimung Tayo Tangshuka Monobazar Tanani Police Rock. Bureau Report, Jenny Korang. Koila Shoram Sini Korokta Shikla Bangalore Kaisha Private Company wa Shamoklai Tongmani Tayo, Ashikla ni Mangkuti Kalajang Manmani Koktuma Kashifaika. Abai Bati Muni Koktuma Mankan Kino Jashula Ashikla ni Nongni Bororok, Kaisha Koktum Panda Klai Shaka, Mangkuti Tubanani Bagai Bangalore Hastewo, Tanka Hane. Mangkuti Tuboy Manka and Kia Hastewo Tubusang Hane, Fiaba Abati Munati, Chatuwina Tungani Bagibo, Shanmoti Shaka Shikla ni Nongni Bororok, Fiaba Abati Munati Nongni Borok ni Bisingan Upsaka Kakamu. কি হইছিল ঘটনা আপনার ছেলের? আমার ছেলে তো বাইরে থাকে অনেক দিন ধরে, আর গেছে প্রায় সময় তার মার কথা বলে দুই রাত্রে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে নি, করছে নি, সব কথাবার্তা বলে। হঠাৎ একদিন ফোন করছে, দিন করে না। কোন দিন ফোন করছেন? ফোন তো করছে মঙ্গলবার রাত্রে। ফোন ধরে না, ধরে না। এরপরে আবার যেন যোগাযোগ করা হয়েছিল। তারপরে এরা কেটা কইছে আপনারা কেউ আয়। কে কইছে? ওই এখান থেকে আমরা খবর লইছি, এরা খবর পাঠাইছে এই ব্যাপার। কি হইছে? ওই তো ঘরের ভিতরে দুইজন লাশ হয়েছে। আপনার ছেলের নাম কি? অনিকেত দে। অনিকেত দে, বয়স কত? 32। কতদিন ধরে থাকে এখানে? 25 বছর। ও 25। আপনার ছেলে তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম অজিত। কোন জায়গা এটা? এটা কাছেরঘাট। তো কতদিন ধরে সে বাইরে থাকে?
হইব 1 বছর। বাণিজ্য কামা না এখানে কোন কোম্পানিতে কাজ করে সে এখানে? হ্যাঁ। তো কি মনে হইতাছে প্রাথমিকভাবে আপনার, আর এই মৃত্যুটা কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে? আমরা তো দেখছিও না কিছু না, আমরা শুনতাছি এখান থেকে কল আইতাছে এরকম রুগী খাওয়া গেছে, আমার ছেলের মুখটা পুরো নীল হয়ে গেছে। আপনারা কি চাইতেছেন এখন? আমরা কি চাইতেছি, আমরা তো এখন দাবি হইল যে কিভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করতে। বডিটা আনার লেগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না? বডিটা আনার লেগে আমরা পাঠাইছিল, আমার ভাই পাঠাইছে। মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকারের ইয়েতে যাওয়া হয়েছে আর কি। এখন যদি ইয়ের অবস্থা মানে একটু আনার মতো হয় তাহলে আইব আর কি। কৈলাসর নিশিমতম দেবনি ককথুম চিনি খরাং লাইথানি কিসাসক সালস্রকাং TISM ni president Shazara Deborma Butok Khlaisangmani issue no tiyi kaisa kokthum panda khlaiga khwai division TISF committee ne adong rok ashlo kokthum panda khlai TISM ne adong rok shaka apate mungna te musa pati musitra patia teike jodo tong ksangkhe tongrani bagai kobong murkha TISM ne adong rok phaidin ke boroni khuktuinu khrawne leyano lukorok angka tamni himale je sing thangnai pro nukha je November ni 9 tariko kaisa je Agartala Rajdhani Abhinagaro aja kaisa incident ngi thangmani to obona tinai no tabu je sing koyekta babisadi ni je kaisa one side news flying tongha obon tinai allegation khlai tongha to a jagao sing apona kidingai no tini sing press meet khlai ni thangai tongo to sing aro tini sing obono sing je joto dongnai sini o tipra hastini tipra salukurok je jotto je tipra basi tongnai nagori rok no sung srai ke je okok no jete bo saimani react khlani ni bagai saimani je comment khlani ni bagai saimani jete bo sung news slamni ni bagai saimani sung jotto je omahai kok trai no sung saimai abono movement khlani ni bagai sung boni bai na sung tini oja press meet khlaimani to obono kok ke abo come to the point जोंना जागो नुखा 9 तारिख नि जे हरो जे सिनि TISF नि प्रेसिडेंट सिनि बरंगरां सार सावजारा जे बिनि उपरो आक्रमण खालायजाखा बिनि याग्रा दिगनि याग bo injurung jak yak baijak to obonti nai no je sing nukha je news o kekta news ang nukha je news no ang mention khaliya a news o sing dajak nukha jete bo a je tai khaise je party rok je incident nungmani te khorso je party rok je arnu kaborok je sini borong nang sini TISF ni president sini sar sajarana borok allegation khai tong ha borok police allegation khai tong ha je borok CCTV ni je footage phunugui je borok CCTV ni je footage borok hoyto borok pura phunu gya borok isa cut khlainai borok edit khlainai abono borok footage publish khlai tong ha news o তো ওই তো তামনে যে সিনি রাজ্য তংনে যে রাজ্যনি বাসিরক না হয়তো হোক যে কোনো নিনি ইন্ডিজিনাস পিপল অংথুন না বাংলি বাইরক অংথুন যে আবন নগুনাই তামো কমিউনাল হাই সিস্টেম ওই তংহা অবন তুইনাই খানা জানাই ই তংহা তো অবন তুইনাই ন কাছে কইছো যে বড় তামুকা যে নুকা জাগো কয়েকটা যে বদলনি মুং নানান বাগৈ বদলনি ফায়দানি বাগৈ যে রাজনীতিনি ফায়দানি বাগৈ নে বড় অবন তুইনাই যে মিয়া বনুকা কাছে যে বদল কাছে বুড়ি বদল হইনে বড় थमा पार्टीनि बरक साइमिया किन बारा कासे जागा नुखाबो सतिदां साइमियाको तपन जेता आबनो नुगं साइ दंगो बरन कासे नारी समिति हिनि कासे बुरि बदलनि कासे बरक आगरतलानि आउटपुस्ट आ जागा जे सिनि बरम गनां सिनि जे प्रेसिडेंट नि मुंगै बरक कासे एपियार खलाइमानि को कासे बरक आरो मेमोरेंडम साबमिट खैकेना तो आंगाबो सानां नायो नादियाबो इन्सिडेंट जेता उनखा उंगै थांगा But sing nayo sing je TISF sing nayo o je sini tipra hasteo joto tongkesang tongnani tongkesang halong tongnani bagai sing always sing abon nai khwai ni shimi biproni kokthum chini khorang Charshalo Lal Bahadur Club je Oljel Ashram Sports Committee ni thangchalo aji jakmo bai side 5A side football tournament chengjakha manjaka Lal Bahadur Club ni president Pranab Sarkar te social worker Subol Bhumika ko song
আসলে টুর্নামেন্ট নতিয়ে পাইথাগো কক্টমা থুমনাই রূপে কক শাখা আমসেনি সুজল ওয়ার্কার এবা সুবল ভূমিক আজকে টুর্নামেন্ট আমার পক্ষে বলাই ঠিক না, মানে অত্যন্ত বেদনাদায়ক। আমার অনুজ বিশ্বজিৎ ভৌমিক অকালে চলে গেছেন। তার স্মৃতিতেই আমাদের লালবাহাদুর ক্লাবের সদস্যরা প্রতি বছর এই টুর্নামেন্টটা করেন এবং সেখানে ক্লাব সভাপতি বা আমাদের কর্পোরেটর এবং আমাদের যারা সিনিয়ররা আছেন সবাই আছেন এই টুর্নামেন্ট, এবং এটা দুদিনব্যাপী এখানে চলবে এবং এটা বিরাট অঙ্কের, বিশেষ করে একেবারে নবীন প্রজন্মের ফুটবল আমাদের একটা প্রাচীন, মানে এটা লালবাহাদুর ক্লাব আর ফুটবল এটা একে অপরের পরিপূরক। এখানে ফুটবল খেলার সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষ জড়িয়ে আছে, এলাকার এত আবেগ এর সঙ্গে জড়িয়ে আছে। আমরা সবসময় এই জেলখানা মাঠে, টেবিল গ্রাউন্ডে বা যেখানেই হোক, বুজ্জন স্কুল মাঠে সারাক্ষণে ফুটবল নিয়ে আমাদের চর্চা হয়। আমাদের এলাকা থেকে বহু বড় ন্যাশনাল প্লেয়ার অনেকেই বেরিয়েছে, এই ফুটবলটা এখানে হয়। তো যাই হোক, আজকের দিনে এই টুর্নামেন্টটা আমরা শুরু করেছি। আমরা এই টুর্নামেন্ট আগামী 2 দিন চলব এবং টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে, যেসব টিম এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। রাজা খরাগুলি নিশিমা মিটনিং কক্তম চিনি খরা Joshua Congress Bhuvan Palai Zaka Birsha Mundani 150 Asimani Shal Ashla Birsha Mundani Mangflu Kumbogoi Boramia Parka Pradesh Congress Asofang Asis Kumar Shahano Kubite Kubanadong Rock Bishubrum no 15 November Shal Mario Birsha Mundani 150 Asimani Shal Palai Zako Abhagiro Joshua Man Borom Bising the Pradesh Congress Day Adivasi Congress ni Luazi Sakum by Birsha Mundani 150 Asimani Shal Palai Zaka Congress Bhuvan আসলে বিরসা মুন্দানি মাংফ্লিও খুমবগৈ বরমিয়া ফারকা প্রদেশ কংগ্রেস আসফাং আশিস কুমার শাহানো খবই তেকুবনা দংর আজ স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিরসা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি। আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের, যারা বিশেষ করে মুন্ডা জনজাতি, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছি। আমরা এই বিরসা মুন্ডা, যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, ধর্মীয় আচরণ, সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে, অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা মুন্ডাজির নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা আজও স্মরণীয়। বর্তমান শাসন ব্যবস্থা এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে। জল, জমি, জঙ্গলের যে অধিকার, এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে, কর্পোরেটদের হাতে এই
আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ, খনিজ সম্পদ, সেই সম্পদের লুটতরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার। এর বিরুদ্ধে আদিবাসী, দলিত, বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। আদিবাসীদের অধিকার রক্ষার্থে, আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে, তাদের যে আচার আচরণ, ধর্মীয় আচরণ, সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয়, আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, এগিয়ে আসুন, সংঘবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হন। এই বিজেপির জঙ্গল রাজের বিরুদ্ধে, যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে, আদিবাসীদের ভাষার অধিকার, আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা অবতীর্ণ। রাজখরাগলে নিশিমি প্রণামী কক্থম চিনি খরাং Jarshalo Shantrabazar Current Department Law is Sakmobile Shantrabazar Mukut Auditorium of Klaizaka Kasha Shang Musung with Tirumani Panda. Tatikar Musungi Ashali Panda Jeng Showiraka Shantrabazar Bidan Shobani Emily Promotriang. অনেক ধন্যবাদ। এই দিশা Abhaikino Manzaga Shantrabazar Municipal Council Chairman Shopna Boido, Vice Chairman Shotabrata Shah, Shantrabazar Subdivision Administrator Sanjeev Chakma, District Electricity Department Deputy General Manager Shomiron Das, South District Additional General Manager Kanti De, Eminent Social Worker Devashish Bhumika Koshong. এটাতে আমরা আমাদের ভারতবর্ষের যে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী আছেন, ওনার যে প্রকল্প, সেই প্রকল্পটা যাতে সমস্ত মানুষ সুন্দরভাবে এটা ইমপ্লিমেন্টেশন করে, তার জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প। এই অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা যত বেশি করতে পারবো, মানুষের মধ্যে সচেতনতা তত বেশি আসবে। এবং আগামী দিনে এটা লক্ষ্য হলো সূর্যের আলোকে নিজের ঘরের বিদ্যুতে পরিণত করা, এবং সেটা হলে ভারতবর্ষের আমাদের পুরা গ্রিন, যেটা বলে গ্রিন এনার্জি, আমাদের পলিউশনও কমবে এবং বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। এই কারণে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আজকে করা হয়েছে। সকলকে আমরা বার্তা দেবো যে আপনারা সবাই, সমস্ত জনসাধারণের, শুধু সরকারের দায়িত্ব না, আমাদের দপ্তরের দায়িত্ব না, সমস্ত সকলের দায়িত্ব সরকারি এই প্রকল্পটাকে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সূর্যের আলো থেকে কেউ বিচ্যুতি না ঘটে, সবাই যাতে এটা সমানভাবে পায়, এটাই আমাদের বার্তা। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। Jarshalo 24 Amsundrogat constituency Bishingo Khobjak Tolabare Amsini Lama Snamsagoi Tongmani Thaino visit Khlainani Thangka Amsini MLA Ronjita Burma Shalgudongma Zuraromi 24 Amsundrogat constituency ni Bishingo Khobjak Tolabare Amsini Lama Hami Ongoi Sungsalok Klaijak Tongmani Amsini Lukorok Paithago Pormobil blog video ni Soba Sobai Snamsagoni Thangoi Tongwa Amsini Lama Abahikino Jarshala Thaino visit Khlainani Thangoi Shogoika MLA Ronjita Burma Mongkha Amsundrogatni তোলাবাড়ি পাড়া, যে পাড়া প্রায় 100 বছর গলাই খানা ও পাড়া কোন লামা করে সেখানে ওয়াইনি ওয়াই থামনি ফিকা জায়গা রিমায়ানি বাগৈ লামা উঙ্গে মন রামচন্দ্র ঘাটনি কাইসা ডিসকানেক্টেড কাইসা পাড়া ও পাড়া তিনি চিনি বিডিও সাহেব বিনি ফাননি হইতে 3.5 লক্ষ টাকানি কাম দিবই তিনি ম লামা সামলাম জাখা ব্লেকে নাইথকাই কাম তাবো খালাইজাগৈ দंग फाननि अभाब जाखार बिडिओ साहेब साका सारनि नेमेले फाननो हयते किसारिनि आं अर लुकुनि बसकां पग्रिखा खानानो द्राफ खाय समान बिसिंनो ताई 5 लक्ष टाका लामानो स्रामनानि बागै आं दिनाय अ लामा काहामुंथुन तामनि हिंगाखाय अतलाबारिनि खरकसा अरनि गुरि हासपाताल थांबोनि लामाबो बानानि हिनाय लामावनो बनो बालितलांफुर बिबायथाय दिनि दमसखा
belai kakak kokok mulai kang pai puru aro sikanggo belai kai roka oro sing kok riman tongo paran borono lama selam di hine tino lama tanjaka nah sing gusung murah kusung sebayi tini oro lama tanjaka paran boro tongo boro hamjaka o lama tino tabo ter kai korsa khorne bong bike rok lami thangka bike rok chole lai tong lai gari bo tabo chin gari bo pahar bisima hapai manka tabo para ambulance phaiman na opara ta fire service bo phaiman chini video sahib bo opara no gari tubino tab khanai man mo lama no tab mura no bail ke tan baiman pore khena mono ichholing prothom khai kara na পরবর্তী সময়ে जों মনে পিডব্লিউডি थानी हैंडओवर खाई मनो पिस खाई जों बागी बस जों चाइ तंनाय ता गाया म बेलेखनो खुशी तंथक दिनैनि साल कायसा जोंनि मुथुं तंगानो दिनै बिडि साब जोंनि ब्लकनि चेयारमेन बरमगोनां प्रशान्त देब बर्मा जोंनि भाइस चेयारमेन सुरजित देब बर्मा संग्र जों दिनै बाक्सा खायै जों बर भिजिट खायफैया बर बजतन हामजाखा अ पारानो बाहायखाय संसार बाय मोसांरि तनमान बुयहाय गाहामखाय बर तंमाननानि अब जों चाइ तगलायनाय बरब मोसाङै दंथुन बुय हाकेन बं पारा गारि तु मानथुन बरब बाइक तु बुय पारा फाइमानथुन बं पारा नग रक थांथिनि सिमेन्ट गारि रड गारि रग बरम गाहाम पे तु मानथुन अब जों नायो चिन भिडिअ साब नायो चिन चेयारमेन साब नायो भाइस चेयारमेन साब नायो अ पारा लामा बुसकांनि सालो तेब गाहामथुन जों मन नायो लामा बियांते सुबलाय जागा म जों यांगो कासा बर खाललों लामा म खयतु सदर थांमानि गा बर खाललों गाना तैखायो जों मन सोबलावो दिनै तलाबारि इदि खयनि सिमी बिप्लबनि कक्थम चिनि खरां दिनैनि कक्टमा अशोक जरा दैनो तेबा हाजरा हायते हाकतनि कक्टमा सायमाना बागै जयावै नायदंनि चिनि खरां Saboni nang Agartala. Saboni nang Bishramganj. Saboni nang Kanchanpur. O party mo din na tong plaza. Hasteni thungkrung pangkhor. Fiaba nangmani jara woro jaknai purong mo. Kok sanai holong jerok hognai hasteni hapong khatai. Joyoi nai tong din rok chini khora. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
energy drink. Refresh your feelings. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Shaboni ng Agartala. Sabona ng Bisramganj. Saboni ng Kanchanpur. O pati mo din na tong plaza. Hasten itong krung tongkhor. Tiaba dang mani chara wor jak nai purong mo. Kok shanai holong chero khok nai hasten ni hapong khatai. Choiwe nai tong din ro chili khora. Chini langmani joto jorano belai kheno nangkukmani. Chini mokol cheng no jorano tongthangna bagi chubau. Haifano cheng chini mokol no naikol na koroi thango. Muito narakdi 90% vision loss cheng jora jora o check up thlaijang mabaino mathage man. Ashwini Netralaya norogni mokol ni hamkraini bagi shalbubrum no tong. Borogni modern equipments the skill shak hamnai nei ro jefru phano tongo norogni bage Ashwini Netralaya ni bakhakte oshammatai ni jotono no khaka hamya far hambai Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner, and all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT.
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Witnessed a massive rally today led by Chief Minister Dr. Manik Saha to commemorate the start of the 150th birth anniversary celebrations of the revered tribal freedom fighter Bhagwan Birsa Munda. The TTADC headquarters at Khumulung played host to the state-level celebrations of Janjatiya Gaurav Divas commemorating the birth anniversary of the iconic tribal freedom fighter Bhagwan Birsa Munda. The grand celebration was inaugurated by Chief Minister Dr. Manik Saha, who addressed a large gathering and reaffirmed the state government's commitment to the comprehensive development of the indigenous tribes in Tripura. Sonamura police, in a successful joint operation with the Border Security Force, have apprehended an individual identified as Babul Mia from the Sri Mantapur area on charges of possessing an illegal firearm and cartridges. Bishalgarh police have achieved a significant success by apprehending the alleged mastermind Ajay Das in connection with the recent sensational robbery of Rs 5 lakh from a local individual. Rs 20,000 was recovered from him today. The arrest follows an intensive investigation into the daring daylight crime that had recently sent shockwaves through the subdivision. The overwhelming victory of the NDA in the Bihar Assembly elections has allegedly triggered a wave of political violence in Tripura, with multiple offices and properties belonging to the Communist Party being attacked in the Kamalpur subdivision. A significant state-level event was held at the Rangrum Tea Garden High School ground under the Chandipur Assembly constituency in Unakoti district to observe Janjatiya Gaurav Divas. The event celebrated the 150th birth anniversary of Bhagwan Birsa Munda and featured twin celebrations, the state-level Jumur festival and a tea festival. Bringing to you the news of the day. The capital city of Tripura, Agartala, witnessed a massive rally today led by Chief Minister Dr. Manik Saha to commemorate the start of the 150th birth anniversary celebrations of the revered tribal freedom fighter Bhagwan Birsa Munda. The rally, which saw enthusiastic participation from ministers, government officials, party workers and members of the tribal community, marked the state-level observance of Janjatiya Gaurav Divas, a day officially designated by the central government to honor the contributions of tribal heroes. The procession, which commenced from Astabal ground and culminated at Ravindra Bhavan, was an expression of respect for Birsa Munda, fondly known as Dharti Aba, father of the earth. Participants carried banners and placards highlighting the life and sacrifice of the legendary leader who spearheaded the old Gulan against the oppressive British colonial rule and exploitative land practices. Addressing the gathering, Chief Minister paid rich tributes to Birsa Munda, stating Bhagwan Birsa Munda's life was a testament to courage, justice and the indomitable spirit of the tribal community. His fight for land rights, self-rule and cultural preservation continues to inspire us. The 150th birth anniversary is not just a celebration, it is a commitment to realize his vision of inclusive development and empowering our tribal communities. মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা সবাই জানেন
যে এতদিন যাকে কোনোদিন সম্মান জানাননি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য, যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর যে ওনার 150 বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি। 1 বছর সমানে 2024-এর 15 নভেম্বর থেকে 1 বছর 2025-এর 15 নভেম্বর পর্যন্ত ওনার যে জন্মশতবার্ষিকী সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা ওনার নির্দেশে আমরা কাজ করছি। তো আজকেও আপনারা সবাই জানেন 15 নভেম্বর 2025, তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন। জনজাতিদের উন্নয়ন খুবই দরকার, আমাদের উন্নয়ন ছাড়া তো কোনো অবস্থায় রাজ্য বা দেশও কোনো সময় এগিয়ে যেতে পারবে না। তো আজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। The rally also served as a platform to highlight various government schemes aimed at the socio-economic upliftment and welfare of the tribal population in the state, in line with the spirit of Janjatiya Gaurav Divas. Reported by Pranav from Agartala, Chini Khora. The TTADC headquarters at Khumulung played host to the state-level celebrations of Janjatiya Gaurav Divas commemorating the birth anniversary of the iconic tribal freedom fighter Bhagwan Birsa Munda. The grand celebration was inaugurated by Chief Minister Dr. Manik Saha, who addressed a large gathering and reaffirmed the state government's commitment to the comprehensive development of the indigenous tribes in Tripura. मंचे विशेष अतिथि राशन अलंकृत गणमान्य अतिथिगणों का हम एक एक करके आज के इस स्वर्णिम अवसर पर जनजातियों का सम्मान गर्व भगवान बिरसा मुंडा के 150वीं जयंती पर महोदय সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা। সবাই মিলে প্লিজ আরো একবার জোরদার করতালি হোক। बनाए बने खिलौने आप सभी कलाकारों ने जो आज यहाँ प्रस्तुति दी है, आपने केवल त्रिपुरा की समृद्ध जनजातीय परंपरा को जीवित नहीं किया है, बल्कि हमें ये दिखाया है कि जब In his address, Dr. Saha paid rich homage to Birsa Munda, known as Dharti Ava, and emphasized that the observance was more than just a ceremony. It was a renewal of the government's mission to enhance the socio-economic status of the tribal communities. The Chief Minister highlighted that the government is diligently working to ensure that all development and welfare schemes initiated by both the central and state governments reach the genuine beneficiaries across the state. In a significant move during the event, the Chief Minister utilized the platform to launch the Good Governance to Every House campaign and officially joined the central government's Vikshit Bharat Sarkam Yatra. এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন। রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতি অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তার ঘোষণা করতে চাইছি। বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো 2,700 আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃদ্ধির হার বর্তমানে দৈনিক 80 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর 2025 থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হবে। 2025-26-এর যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত 8 কোটি 81 লক্ষ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে 2026-27-এ সেখানে 23 কোটি 35 লক্ষ টাকা ব্যয় হবে। আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5 কোটি 74 লক্ষ টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর
যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2,80,00,000 টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম। The celebration concluded with cultural performances showcasing the vibrant heritage of Tripura's indigenous communities. The event saw the presence of several high-ranking dignitaries, including Cabinet Minister Ratanlal Nath, State Tribal Welfare Minister, State Cooperative Minister Shukla Charan Nawatia, Chief Secretary J.K. Sinha, Director General of Police Amitabh Ranjan, among others. Reported by Parveer from Kumulung, Chinikhora. Sonamura police, in a successful joint operation with the Border Security Force, have apprehended an individual identified as Babul Mia from the Sri Mantapur area on charges of possessing an illegal firearm and cartridges. Babul Mia, a resident of the Sri Mantapur Gram Panchayat's Bujhur area, was arrested following a raid conducted based on confidential intelligence regarding illegal weapon possession. The joint police and BSF team conducted the search operation at Babul Mia's residence in Bujhur. During the initial stage of the raid, Babul Mia and his wife Morshida Begum reportedly resisted the officers, leading to a physical struggle with the police team. However, due to the swift action and coordination of the police and BSF personnel, both individuals were eventually subdued and detained. The search of the premises led to the recovery of one firearm and undisclosed number of cartridges. The successful recovery of the illegal weapon marks a significant effort by the security forces to curb the flow of illicit arms in the border regions.
Police sources stated that Babul Mia and Morshida Begum were taken into custody and further investigation is underway to determine the source of the weapon, its intended use, and whether the accused has any links to organized criminal activities. Reported by Pranav from Agartala, Chini Khora. Bishalgarh police have achieved a significant success by apprehending the alleged mastermind Ajay Das in connection with the recent sensational robbery of Rs 5 lakh from a local individual. Rs 20,000 was recovered from him today. The arrest follows an intensive investigation into the daring daylight crime that had recently sent shockwaves through the subdivision. Police sources confirmed that Ajay Das was taken into custody from the Bishalgarh bypass area based on specific confidential information. The arrest was carried out by a dedicated team of Bishalgarh police, including the recovery of 20,000 rupees from his possession. Following the arrest, the police produced the accused before the local court today on Saturday to seek police remand. The remand will allow the investigating officers to conduct a thorough interrogation of Das, which is expected to reveal the identities of his accomplices, the method of the crime, and the recovery of the stolen cash. আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে ছিনতাইয়ের কেস হয়েছিল। তো এই কেসে তদন্তমূলে আমার থানার যে আয়ু প্রসেনজিৎ দেবনাথ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয়। যদিও পুলিশের আন্দাজ পেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা 20,000 টাকা উদ্ধার করি। বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেনেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি, তাদের নাম শুধু শুনেছে, তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেডের প্লেয়ার দিয়ে, যাকে ওকে কমপ্লেনেন্ট আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর অ্যারেস্ট করার করে এই কেসে আমরা ইনভলভ করে কোর্টে প্রেরণ করব। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, যারা এইসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত আপনারা অতি সত্বর শুধরিয়ে যান, না হলে আমরা কিন্তু আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা অতি সত্বর ব্যবস্থা নেব। স্যার কত টাকা উদ্ধার করলেন? আমরা তার কাছ থেকে 20,000 টাকা উদ্ধার করেছি, আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামি আছে এই কেসের সাথে যারা যুক্ত আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হব। স্যার কোথা থেকে আসামিকে উদ্ধার করলেন? তাকে আমাদের 2 নম্বর গেট রবিদাস পাড়া তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেফতার করি। The police have started investigating further into this incident to apprehend other accomplices and to recover the remaining stolen money. Reported by Jivan from Bishalgarh, Chini Khora. The overwhelming victory of the NDA in the Bihar Assembly elections has allegedly triggered a wave of political violence in Tripura, with multiple offices and properties belonging to the Communist Party being attacked in the Kamalpur subdivision. The incidents occurred late on Friday night, shortly after the final results confirming the NDA's landslide victory in Bihar were declared. CPIM leadership has squarely blamed miscreants sheltered by the BJP for the attacks. The most severe damage was reported at the Manik Bhandar subdivision office of the CPIM, which was allegedly set on fire and completely gutted. In a related incident, a nearby shop belonging to a CPIM supporter, Mohanlal De, a tailor, was also vandalized, looted and set ablaze. Furthermore, the CPIM office in the Halhali Bazar area was ransacked with significant property damage reported. Local CPIM workers expressed outrage, stating that the celebrations by BJP supporters over the Bihar poll result were deliberately used as a pretext to unleash violence against their political rivals. In the wake of the attacks,
A high-level delegation from the CPIM Dhalai District Committee visited the affected sites this morning to assess the damage and speak with local party members. After inspecting the torch and damaged properties, District Secretary Anjan Das vehemently condemned the actions, launching a strong attack on the ruling BJP. গতকাল 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। বিহার বিধানসভা নির্বাচনে বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয়। এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই কমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভান্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয়, দোকানের সামগ্রী ভাঙচুর করা হয়, কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। রাত 11টার পর তাণ্ডব লীলা শুরু হয়। মানিক ভান্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয়। এই মহকুমা দপ্তর প্রায় 9 বার বিজেপি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে। গতকাল আবার এই অফিসটাকে আগুন দিয়ে অফিসের বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয়। এই অফিসটাকে জনগণের সহযোগিতায় কিছুটা মেরামত করে আমরা আবার কাজ শুরু করেছিলাম। তেমনি হালহালি সিপিআইএম অঞ্চল কমিটির অফিস, এই অফিসেও একাধিকবার অগ্নিসংযোগ আক্রমণ সংঘটিত হয়েছে। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অফিস মেরামত করে আবার রাজনৈতিক সাংগঠনিক কাজ এই অফিসকে ভিত্তি করে শুরু হয়। গতকাল এই অফিসে বিজেপি দুর্বৃত্তরা প্রবেশ করে অগ্নিসংযোগ করেন, চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাই। সিপিআইএম পার্টি জনগণের পার্টি, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টি অফিস তৈরি হয়, পার্টির প্রতিটা সামগ্রী ক্রয় করা হয় বা নির্মাণ করা হয়। এই যে ক্ষতি, এটা জনগণের উপর আঘাত। সিপিআইএম দুর্নীতির টাকা স্পর্শ করে না, কর্পোরেটের টাকা স্পর্শ করে না, ইলেকট্রাল বন্ডের টাকা স্পর্শ করে না। জনগণের পার্টি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টির সমগ্র সামগ্রিক রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে থাকে। এই আক্রমণ অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই। আমরা জনগণের কাছে আবেদন জানাবো, ত্রিপুরায় 7.5 বছরের বিজেপি জোট সরকার পরিচালিত হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাভাবিক কাজকর্ম করা যায় না, কোনো ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করতে গেলে আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, শহীদের মৃত্যুবরণ করেন। কাজেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গোটা ত্রিপুরার মানুষ প্রস্তুত হচ্ছেন। আমাদের আবার প্রস্তুত হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, তাকে শক্তিশালী করবার জন্য এগিয়ে আসবেন এবং এই বিজেপির এই দুর্বৃত্তাপনা, তাদের যে ধ্বংসলীলা, অল্প কিছু মানুষ ভালো আছেন আর বৃহৎ অংশের মানুষ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেকারি, দারিদ্রতায় ত্রিপুরা ভরপুর হয়ে যাচ্ছে। তার মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের খেলা করে রাজ্যে সবসময় একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে চায়। তাই রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের প্রশ্নে, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে আমাদের লাল ঝান্ডার লড়াইয়ের পাশে জনগণ যেন আরো সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করেন, আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আরক্ষা প্রশাসন যেন একটু মেরুদণ্ড সোজা করে থাকেন। আরক্ষা প্রশাসনের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, প্রকাশ্যে দুর্বৃত্তরা যা খুশি তা করছে।
যা বিগত 35 বছরের বামফ্রন্ট সরকারের জামানায় কেউ আঙ্গুল দিয়ে এই বড় কাজ হয়েছে বলে দাবি করতে পারবে না। অভিযোগ অনেকভাবেই তোলা যায়। মিথ্যা অভিযোগ, জনগণ বুঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা। বিগত বামফ্রন্ট সরকারের আমলে উন্নয়ন যেমন ছিল, গণতন্ত্র ছিল, মানুষের কথা বলার জায়গা ছিল, প্রতিবাদ করবার সুযোগ ছিল। আজকে ত্রিপুরা সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাই ধ্বংসের হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করবার জন্য শান্তিকামী উন্নয়নকামী মানুষ এগিয়ে আসুন। আরক্ষা প্রশাসন বলিষ্ঠ ভূমিকা নিন, মেরুদণ্ড সোজা করুন, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। The CPIM has appealed to the police to register cases against the accused and ensure the safety of their officers and supporters across the subdivision. Reporter Biplov from Khoi, Chinikhora. A significant state-level event was held at the Rangrung Tea Garden High School ground under the Chandipur Assembly constituency in Unakoti district to observe Janjatia Gaurav Divas. The event celebrated the 150th anniversary of Bhagwan Birsa Munda and featured twin celebrations, the state-level Jumur Festival and a tea festival. জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গৌরব দিবস এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। সবাই হাততালি দেবেন। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আমরা Minister Tinku Roy graced the occasion alongside Amalendu Das Sabadipati, Unakoti Jilla Parishad, Sampad Das Paul Chairperson, Chandipur Panchayat Samiti and various administrative officials including ADM Arga Saha and BDO Dev Priya Das. The program commenced with traditional felicitations, the ceremonial watering of a sapling and the lighting of a lamp and offering of flowers to Bhagwan Birsa Munda's portrait. Various line departments set up stalls to assist rural citizens. Stalls by self-help groups showcased local products. The NSS unit of Vidya Nagar Class 12 School distributed blankets to tea garden workers. তিনি 15 নভেম্বর 1875 সালে ওনার জন্ম হয় রাঁচিতে। সেই 25 বছর বয়স, অর্থাৎ ওনার মৃত্যু হয় 1900 সালে। তো যেই লোকটার জন্ম হয় 1875 আর 25 বছর বয়স উনি বেঁচে ছিলেন এবং এই 25 বছরে জঙ্গলের জন্য, জমির জন্য, স্বাধীনতার জন্য আন্দোলন করতে ওনার মৃত্যু হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে উনি 1899 সালে আন্দোলন শুরু করেছিলেন, অর্থাৎ ওনার 23 থেকে 24 বছর বয়স যখন, তিনি তখন এই দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেন। এবং আমরা বাগানি যারা, অর্থাৎ আমরা সাঁওতালি জনজাতি যারা, আমাদের জন্য জমির আন্দোলন করেন, ভূমির আন্দোলন, জঙ্গলের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন করেন। দুর্ভাগ্য ওনার মৃত্যু হয়ে যায় 1900 সালে 25 বছর বয়সে, কিন্তু স্বাধীনতা হয় 1947 সাল। আর এই 1947 সালের পর প্রায় 75 বছর কেটে যায়, আমাদের জমি আমরা পাইনি, আমাদের জঙ্গলের অধিকার আমরা পাইনি, আমরা ভূমির অধিকার পাইনি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি যে এই সরকারটা আসার পর আমরা তাদেরকে জমির অধিকার দিয়েছি, আজ তাদের জমির পাট্টা পেয়েছেন। The event successfully combined cultural festivities with welfare outreach, underscoring the government's focus on the tea garden and tribal communities. Reported by Uttam Dev from Kolasahar, Chinikhora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. Welcome to ICFA University,
a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Mani joto jorano belai kheno nangkuk mani chini mokol cheng no jorano tong thangna bagi chubau haifano cheng chini mokol no naikol na koroi thango muito narak di 90% vision loss cheng jora jora o check up thlaisang ma baino mathage man Ashwini Netralaya norok ni mokol ni hamkrai ni bagi shalbubrum no tong Borok ni modern equipments ti skill shak hamnai nei rok jefru phano tongo norok ni bage Ashwini Netralaya ni bakhakte o shamatai ni jotono no khaka hamya fer hambai